একটি নিস্তব্ধ রাতের কথা। চারদিক নিকষ কালো অন্ধকারে ঢাকা। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একজন অসহায় কৃষকের জীবনে নেমে আসে এক চরম বিপর্যয়। এই কৃষকটি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি ঘামের ফোঁটা এবং প্রতিটি স্বপ্ন বুনেছিলেন তার একটি ছোট্ট আঙুর ও শস্যের বাগানে। দিনের পর দিন, মাসের পর মাস কড়া রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সে তার মাটিকে উর্বর করেছিল। তার সন্তানেরা যখন ক্ষুধার্ত থাকত, তখন সে তাদের সান্ত্বনা দিত এই বলে যে, আর কিছুদিন পর আমাদের ফসল উঠবে, তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তার স্ত্রী, যিনি তার প্রতিটি কষ্টের সাথী ছিলেন, তিনিও এই বাগানের দিকে তাকিয়ে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখতেন। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাতে পারে? সেই অভিশপ্ত রাতে, যখন কৃষকটি সারা দিনের অমানসিক পরিশ্রমের পর তার জীর্ণ কুটিরে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার স্বপ্নের বাগানে প্রবেশ করে একদল ক্ষুধার্ত মেষ বা ভেড়ার পাল। মেষের পালটির কোনো রাখাল সে সময় তাদের পাহারা দিচ্ছিল না। তারা যখন এই সবুজ, সতেজ এবং রসে ভরা ফসলের ক্ষেত দেখতে পেল, তখন তারা ক্ষুধার তাড়নায় উন্মত্ত হয়ে পড়ল। সারা রাত ধরে তারা সেই বাগানের প্রতিটি চারা, প্রতিটি পাতা এবং প্রতিটি ফল চিবিয়ে খেতে লাগল। তাদের পায়ের নিচে পিষ্ট হল কৃষকের শত বিনিদ্র রজনীর স্বপ্ন। তারা শুধু ফসলই খেল না, বাগানের চারাগুলোর শিকড় পর্যন্ত উপড়ে ফেলল। ভোর হল। পূর্ব আকাশে সূর্য যখন তার সোনালি আভা ছড়াতে শুরু করল, তখন পাখির কলকাকলিতে কৃষকের ঘুম ভাঙল। মুখে হাসি নিয়ে সে প্রতিদিনের মতো তার বাগানের দিকে পা বাড়াল। কিন্তু বাগানের কাছে পৌঁছতেই তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার চোখ কপালে উঠে গেল। মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। সে দেখল তার সাধের বাগান, যা গতকালও সবুজে সমারোহে হাসছিল, তা আজ এক বিস্তীর্ণ শ্মশানে পরিণত হয়েছে। কোথাও একটি সবুজ পাতা অবশিষ্ট নেই। ডালপালা ভেঙে চুরমার, ফলগুলো মাটিতে মিশে একাকার। কৃষকটি ধপ করে মাটিতে বসে পড়ল। তার বুক চিরে বেরিয়ে এলো এক আকাশভেদী আর্তনাদ। হে আমার রব, হে কি হলো আমার সাথে? আমার সন্তানদের মুখে আমি এখন কি তুলে দেব? আমার তো আর কিছুই অবশিষ্ট রইল না। তার এই কান্না আকাশ বাতাস ভারী করে তুলল। তার স্ত্রী ছুটে এলেন। দৃশ্যটি দেখে তিনিও জ্ঞান হারানোর উপক্রম হলেন। তাদের সারা জীবনের সম্বল, বেঁচে থাকার একমাত্র অবলম্বন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কি করল এই সর্বনাশ? কার গাফিলতিতে আজ এই গরিব কৃষকের পেটে লাথি পড়ল? দর্শক, এটি কোনো কল্পিত গল্প নয়। এটি পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়াতে বর্ণিত একটি সত্য ঘটনার সূচনা। যখন মানুষ চরম অন্যায়ের শিকার হয়, যখন তার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সে ন্যায় বিচারের জন্য কার কাছে ছুটে যায়? সেই যুগে ন্যায় বিচারের একমাত্র মূর্ত প্রতীক ছিলেন আল্লাহর মহান নবী হযরত দাউদ আলাইহিসসালাম। কৃষকটি তার চোখের পানি মুছল এবং দৃঢ় প্রতিজ্ঞ হল যে সে এই অন্যায়ের বিচার চাইবে। সে তার ছিন্ন বস্ত্র নিয়ে, ভাঙা হৃদয় আর বুক ভরা বেদনা নিয়ে রওনা হল নবী দাউদ আলাইহিসসালামের রাজ দরবারের দিকে। কিন্তু সে কি জানত যে তার এই বিচারিক মাধ্যমেই পৃথিবীতে এক নতুন ঐশী প্রজ্ঞার উন্মোচন হতে যাচ্ছে? সে কি জানত যে এই বিচারিক প্রক্রিয়ায় এমন এক অলৌকিক ঘটনার জন্ম হবে যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে থাকবে? চলুন ইতিহাসের সেই পাতা থেকে ঘুরে আসি, যেখানে একটি পিতা ও একটি পুত্রের প্রজ্ঞার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন প্রতাপশালী রাজা এবং আল্লাহর এক মহান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন রাজত্ব এবং ক্ষমতা দান করেছিলেন যা সে সময়ের অন্য কোনো মানুষের ছিল না। কিন্তু এত ক্ষমতা ও রাজত্ব থাকার পরও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং আল্লাহর প্রতি পূর্ণ সমর্পিত একজন বান্দা। তিনি যখন আল্লাহর কিতাব জাবুর তিলাওয়াত করতেন, তখন তার কণ্ঠের জাদুতে আকাশ থেকে পাখিরা নেমে আসত। পাহাড় পর্বত তার সাথে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেত। তার দরবার ছিল ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেখানে ধনী গরিব, রাজা প্রজা সবার জন্য সমান আইন ছিল। সেই বিশাল এবং গম্ভীর দরবারে এসে উপস্থিত হল সেই সর্বশান্ত কৃষক। তার চোখ তখনও ফোলা, গাল বেয়ে অঝরে পানি পড়ছে। তার কাঁপা কাঁপা পা আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। দরবারের প্রহরীরা তাকে পথ করে দিল, কারণ হজরত দাউদ আলাইহিসসালামের কড়া নির্দেশ ছিল যে কোনো মজলুম যেন তার কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত না হয়। কৃষকের পেছনে পেছনে আনা হল সেই মেষপালককে, যার মেষগুলো এই ধ্বংসলীলা চালিয়েছিল। মেষপালকের মাথা লজ্জা এবং ভয়ে নিচু করা। সে জানে সে এক বিরাট অপরাধ করে ফেলেছে। হজরত দাউদ আলাইহিসসালাম তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তার চোখে ছিল রাজ্যের প্রশান্তি এবং চেহারায় ছিল
নবুয়তের নূর। তিনি অত্যন্ত কোমল অথচ গম্ভীর কণ্ঠে কৃষককে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? কেন তুমি এত ব্যথিত? কে তোমার উপর অন্যায় করেছে? তুমি নির্ভয়ে তোমার অভিযোগ পেশ করো। মনে রেখো, তুমি এমন এক দরবারে দাঁড়িয়ে আছো যেখানে আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কিছুর স্থান নেই। কৃষকটি ফুপিয়ে কেঁদে উঠল। সে তার কান্না জড়িত কণ্ঠে বলতে শুরু করল, হে আল্লাহর নবী, আমি এক হতদরিদ্র মানুষ। আমার একটি ছোট্ট ফসলের ক্ষেত ছিল। আমি এবং আমার পরিবার দিন রাত এক করে সেই ক্ষেতে ফসল ফলিয়েছিলাম। আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল সেটি। কিন্তু গত রাতে যখন আমরা ঘুমে আচ্ছন্ন, তখন এই ব্যক্তির মেষপালকের দিকে আঙুল তুলে মেষের পাল আমার ক্ষেতে প্রবেশ করে। তারা আমার প্রতিটি ফসল, প্রতিটি চারা খেয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তারা আমার বাগানের এমন অবস্থা করেছে যে সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। হে আল্লাহর নবী, আপনি ন্যায় বিচারক। আমি আপনার কাছে আমার এই ধ্বংস হয়ে যাওয়া জীবনের বিচার চাই। আমি আমার সন্তানদের কি খাওয়াবো? পুরো দরবারে এক পিন পতন নীরবতা নেমে এলো। উপস্থিত সবাই কৃষকের এই মর্মান্তিক কাহিনী শুনে ব্যথিত হল। হজরত দাউদ আলাইসাল্লাম কৃষকের কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন। তার হৃদয়ও এই গরিব কৃষকের কষ্টে সিক্ত হল। এরপর তিনি তার তীক্ষ্ণ দৃষ্টি ফেরালেন মেষপালকের দিকে। তিনি গম্ভীর কণ্ঠে তাকে প্রশ্ন করলেন, এই কৃষক যা বলছে তা কি সত্য? তোমার মেষের পাল কি সত্যিই তার এত বড় ক্ষতি করেছে? তোমার কি নিজের পক্ষে কিছু বলার আছে? মেষপালক ভয়ে কাঁপছিল। সে জানত যে একজন নবীর সামনে মিথ্যা বলা মানে নিজের দুনিয়া ও আখিরাত ধ্বংস করা। সে মাথা নিচু করেই উত্তর দিল, হে আল্লাহর নবী, কৃষক যা বলেছে তার প্রতিটি বর্ণ সত্য। গত রাতে আমি আমার মেষগুলোকে সঠিকভাবে আটকে রাখিনি। আমার অবহেলার কারণেই মেষগুলো ছুটে গিয়ে তার ক্ষেতে প্রবেশ করে এবং তার সব ফসল নষ্ট করে দেয়। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমার কোনো অজুহাত নেই। দরবারের নীরবতা ভেঙে হজরত দাউদ আলাইসাল্লাম তার মাথা তুললেন। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে পুরো বিষয়টি বিশ্লেষণ করেছিলেন। ইসলামী শরীয়ত এবং ন্যায় বিচারের একটি মৌলিক নীতি হল, যে ব্যক্তি কারো ক্ষতি করবে তাকে সেই ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। হজরত দাউদ আলাইসাল্লাম প্রথমে তার বিশেষজ্ঞদের নির্দেশ দিলেন কৃষকের নষ্ট হওয়া ফসলের এবং সেই বাগানের মোট আর্থিক মূল্য নির্ধারণ করার জন্য। একই সাথে তিনি মেষপালকের সম্পূর্ণ মেষের পালের বাজার মূল্য নির্ধারণ করারও নির্দেশ দিলেন। হিসাব নিকাশ শেষে দরবারের বিশেষজ্ঞরা এসে জানালেন এক বিস্ময়কর তথ্য। কৃষকের যে পরিমাণ ফসল এবং বাগানের ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য এবং মেষপালকের সমস্ত মেষের সম্মিলিত আর্থিক মূল্য একেবারে সমান। এই তথ্যটি হজরত দাউদ আলাইসাল্লামের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথকে অত্যন্ত সহজ করে দিল। তিনি অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট কণ্ঠে তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু মেষপালকের চরম অবহেলা এবং গাফিলতির কারণে কৃষকের বাগানের সম্পূর্ণ ফসল ধ্বংস হয়েছে এবং যেহেতু নষ্ট হওয়া ফসলের মূল্য মেষগুলোর মূল্যের সমান, তাই আমি ন্যায় বিচারের স্বার্থে এই রায় দিচ্ছি যে আজ থেকে এই মেষপালকের সমস্ত মেষ কৃষকের মালিকানায় চলে যাবে। কৃষক তার হারানো ফসলের ক্ষতিপূরণ হিসাবে এই মেষগুলো গ্রহণ করবে, আর মেষপালক তার অবহেলার শাস্তি হিসাবে তার মেষগুলো হারাবে। রায় শুনে দরবারের সবাই একমত হল যে এটি একটি নিখুঁত এবং ন্যায্য বিচার। কৃষক তার ফসল হারিয়েছে ঠিকই, কিন্তু এখন সে একটি মেষের পালের মালিক হয়েছে। এই মেষগুলো বিক্রি করে বা এগুলো লালন পালন করে সে তার পরিবারের ভরণ পোষণ করতে পারবে। তারা না খেয়ে থাকতে হবে না। অন্যদিকে মেষপালক তার ভুলের কারণে তার সম্পদ হারালো, যা ভবিষ্যতের জন্য তাকে আরও সতর্ক করবে। কৃষক সন্তুষ্ট চিত্তে মেষগুলো নিয়ে দরবার থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। তার চোখে মুখে স্বস্তির ছাপ। সে অন্তত একেবারে নিঃস্ব হয়ে যায়নি। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। এই বিচারটি ন্যায্য ছিল, সন্দেহ নেই, কিন্তু এটি কি সর্বোত্তম বিচার ছিল? এখানে একটি বিষয় লক্ষণীয়। এই রায়ের ফলে কৃষকের সাময়িক সমস্যার সমাধান হলেও তার সেই প্রিয় বাগানটি চিরতরে ধ্বংসই থেকে গেল। সে তার কৃষিকাজ থেকে বঞ্চিত হল, আর মেষপালক একেবারে নিঃস্ব হয়ে গেল। তার বেঁচে থাকার আর কোনো উপায় রইল না। এক পক্ষ ক্ষতিপূরণ পেল, কিন্তু অন্য পক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ঠিক এই সময়েই দরবারের এক কোণায় দাঁড়িয়েছিলেন এক কিশোর। তার বয়স তখন খুব বেশি ছিল না, কিন্তু তার চেহারায় ছিল এক ঐশ্বরিক দীপ্তি এবং চোখে ছিল প্রগাঢ় বুদ্ধিমত্তা। তিনি আর কেউ নন, তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের সুযোগ্য পুত্র, ভবিষ্যতের মহান নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে তার পিতার বিচার কার্য পর্যবেক্ষণ করছিলেন। পিতার প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা, কিন্তু আল্লাহর ইচ্ছায় এই নির্দিষ্ট বিচারটির ব্যাপারে তার অন্তরে সম্পূর্ণ ভিন্ন একটি চিন্তার উদয় হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিসসালামের অন্তরে এমন এক প্রজ্ঞার আলো ঢেলে দিলেন, যা প্রচলিত আইনের ঊর্ধ্বে উঠে
এক পরম সুন্দর সমাধানের পথ দেখাচ্ছিল। সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন পিতার রায়টি আইনগতভাবে সঠিক হলেও সমাজ ও মানুষের সার্বিক কল্যাণের দৃষ্টিকোণ থেকে আরও একটি উত্তম পথ খোলা আছে। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার পিতার কাছে যাবেন এবং অত্যন্ত আদব ও শ্রদ্ধার সাথে তার মনের কাছাটি পেশ করবেন। হজরত সোলাইমান আলাইহিসসালাম ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই প্রজ্ঞা, জ্ঞান এবং ফয়সালা করার বিশেষ ক্ষমতা দান করেছিলেন। পরবর্তীতে তিনি এমন এক সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন যেখানে জিন, পশুপাখি এবং বাতাস তার আজ্ঞাবহ ছিল। কিন্তু এই ঘটনার সময় তিনি ছিলেন কেবলই একজন তরুণ বা কিশোর। তা সত্ত্বেও আল্লাহর বিশেষ রহমত তার অন্তরে সর্বদা বিরাজমান ছিল। কৃষক যখন মেষগুলো নিয়ে দরবার কক্ষ ত্যাগ করতে যাচ্ছিল, ঠিক তখনই তরুণ সুলাইমান আলাইহিসসালাম সামনে এগিয়ে এলেন। একজন নবী এবং একজন পিতার সামনে কথা বলার যে আদব ও শিষ্টাচার তা তিনি পুরোপুরি বজায় রাখলেন। ইসলাম আমাদের শেখায় কিভাবে পিতামাতা এবং বড়দের সম্মান করতে হয়। সুলাইমান আলাইহিসসালাম তার পিতাকে সামান্যতম অসম্মান না করে অত্যন্ত বিনম্র স্বরে ডাকলেন, হে আমার সম্মানিত পিতা, হে আল্লাহর নবী, আপনি যে বিচার করেছেন তা নিঃসন্দেহে অত্যন্ত ন্যায্য এবং ন্যায়পরায়ণতাপূর্ণ। কিন্তু আল্লাহ যদি আমাকে অনুমতি দেন তবে কি আমি এই বিষয়ে আমার একটি চিন্তার কথা আপনার সামনে পেশ করতে পারি? আমার মনে হচ্ছে এই বিচারের ক্ষেত্রে আরও একটি উত্তম এবং কল্যাণকর সমাধান থাকতে পারে যা উভয় পক্ষের জন্যই মঙ্গলজনক হবে। হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী। তিনি কোনো অহংকারী রাজা ছিলেন না যিনি মনে করতেন যে তার কথার উপর আর কেউ কথা বলতে পারবে না। তিনি জানতেন যে জ্ঞান এবং প্রজ্ঞা কেবল আল্লাহরই দান। তিনি তার পুত্রের এই বিনীত অনুরোধ শুনে মোটেও রাগান্বিত হলেন না, বরং তিনি অত্যন্ত স্নেহের সাথে সুলাইমান আলাইহিসসালামকে কাছে ডাকলেন এবং বললেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহ তোমাকে যে জ্ঞান দান করেছেন তা তুমি নির্দ্বিধায় প্রকাশ করো। যদি তোমার কাছে এর চেয়েও উত্তম কোনো ফয়সালা থাকে তবে অবশ্যই তা আমাদের শোনা উচিত। বলো, তুমি কি বলতে চাও? পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি স্মরণ করে বলেছেন, অতঃপর আমি সুলাইমানকে সেই বিচারের সঠিক ফয়সালাটি বুঝিয়ে দিলাম এবং আমি তাদের উভয়কেই, দাউদ ও সুলাইমানকে, প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। এই আয়াত থেকে এটি স্পষ্ট যে সুলাইমান আলাইহিসসালামের অন্তরে যে নতুন বিচারের ধারণাটি এসেছিল তা তার নিজের কোনো উদ্ভাবন ছিল না, বরং সেটি ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ইলহাম বা ঐশী প্রেরণা। আল্লাহ চেয়েছিলেন দুনিয়ার মানুষকে এটি শেখাতে যে বিচার মানে শুধু শাস্তি দেওয়া বা ক্ষতিপূরণ আদায় করা নয়। সত্যিকারের এবং সর্বোত্তম বিচার হল সেই বিচার যা শুধু অধিকারী ফিরিয়ে দেয় না, বরং ভেঙে যাওয়া সম্পদ, ধ্বংস হওয়া বাগানকে আবার পুনর্গঠন করে। সুলাইমান আলাইহিসসালাম এবার দরবার সবার সামনে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত প্রশান্তি এবং আত্মবিশ্বাস। তিনি কৃষক এবং মেষপালক উভয়কেই থামতে বললেন। তিনি বললেন, আমার পিতা যে রায় দিয়েছেন তা দ্বারা কৃষকের ক্ষতিপূরণ হয়েছে ঠিকই, কিন্তু কৃষক তার প্রিয় পেশা হারিয়েছে এবং মেষপালক তার একমাত্র আয়ের উৎস হারিয়ে চিরতরে নিঃস্ব হয়ে গেছে। এতে সমাজে দারিদ্র্য বাড়বে। আমি এমন একটি সমাধানের কথা ভাবছি যেখানে কেউ নিঃস্ব হবে না এবং ধ্বংস হওয়া বাগানটিও আবার আগের মতো জীবন্ত হয়ে উঠবে। পুরো দরবার মন্ত্রমুগ্ধের মতো এই তরুণ কিশোরের কথা শুনছিল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল সেই ঐশী সমাধানের কথা শোনার জন্য যা স্বয়ং আল্লাহ তাআলা তার এক প্রিয় বান্দার অন্তরে ঢেলে দিয়েছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এবার তার সেই যুগান্তকারী রায়ের বিস্তারিত রূপরেখা বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, হে আমার পিতা এবং উপস্থিত জনমণ্ডলী, আমার প্রস্তাবিত রায়টি হল, যেহেতু মেষপালকের কারণে কৃষকের বাগানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, তাই আজ থেকে এই ধ্বংসপ্রাপ্ত বাগানটি মেষপালকের দায়িত্বে হস্তান্তর করা হোক। মেষপালক তার নিজের শ্রমে, নিজের অর্থে এবং নিজের ঘামে এই বাগানে নতুন করে চারা রোপণ করবে, পানি দেবে এবং এর যত্ন নেবে। সে ঠিক ততদিন পর্যন্ত এই বাগানে পরিশ্রম করবে যতদিন না বাগানটি তার আগের সেই সতেজ, সবুজ এবং ফলবতী অবস্থায় ফিরে আসে। তিনি একটু থামলেন, তারপর কৃষকের দিকে তাকিয়ে বললেন, অন্যদিকে কৃষক যেহেতু তার ফসল হারিয়েছে এবং তার পরিবার নিয়ে চরম কষ্টে আছে, তাই ক্ষতিপূরণ হিসাবে এই মেষপালকের সমস্ত মেষ আজ থেকে সাময়িকভাবে
কৃষকের কাছে হস্তান্তর করা হোক। কৃষক এই মেষগুলো নিজের কাছে রাখবে, সে এই মেষগুলোর দুধ পান করবে, সেগুলি বিক্রি করে তার পরিবারের ভরণ পোষণ করবে। মেষগুলোর যে পশম হবে তা দিয়ে সে পোশাক বানাবে বা বিক্রি করবে। এমনকি এই সময়ে মেষগুলো যদি কোনো বাচ্চা দেয় তবে সেই বাচ্চাও কৃষকের সম্পত্তি বলে গণ্য হবে। এইভাবে কৃষক তার ধ্বংস হওয়া ফসলের দৈনন্দিন ক্ষতিপূরণ পেতে থাকবে। এই পর্যন্ত শুনে সবাই অবাক হয়ে গেল, কিন্তু সুলাইমান আলাইহিসাল্লামের রায়ের সবচেয়ে চমৎকার অংশটি এখনও বাকি ছিল। তিনি সবার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, আর যেদিন মেষপালকের কঠোর পরিশ্রমে সেই ধ্বংসপ্রাপ্ত বাগানটি তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ যেদিন গাছে আবার নতুন ফল ধরবে, ঠিক সেদিন এই চুক্তির মেয়াদ শেষ হবে। সেদিন মেষপালক তার নিজ হাতে পুনর্গঠিত বাগানটি কৃষককে বুঝিয়ে দেবে এবং কৃষক সেই মেষপালকের মূল মেষগুলোকে তার কাছে ফিরিয়ে দেবে। তবে এর মধ্যে মেষের যে নতুন বাচ্চাগুলো জন্মাবে তা কৃষকের কাছেই থেকে যাবে তার বাড়তি লাভের অংশ হিসাবে। সুবহানাল্লাহ! কি অসাধারণ এক বিচার ব্যবস্থা! এই বিচারটিকে আধুনিক পরিভাষায় বলা হয় রেস্টোরেটিভ জাস্টিস বা পুনর্গঠনমূলক ন্যায় বিচার। এর সৌন্দর্য একবার চিন্তা করে দেখুন। দাউদ আলাইহিসাল্লামের প্রথম রায়ে কৃষক মেষ পেয়েছিল, কিন্তু সে তার পেশা হারিয়েছিল, আর মেষপালক সব হারিয়ে পথে বসেছিল। কিন্তু সুলাইমান আলাইহিসাল্লামের রায়ে কি হল? ১. কৃষক তার দৈনন্দিন খাবারের জন্য মেষের দুধ ও পশম পেল, ফলে তার পরিবার না খেয়ে মরল না। ২. মেষপালক তার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেল, তাকে বাগানে কঠোর পরিশ্রম করতে হবে, যা তার জন্য একটি শিক্ষণীয় শাস্তি। ৩. মেষপালক পুরোপুরি নিঃস্ব হল না, কারণ সে জানে যে বাগান ঠিক করলেই সে তার মেষগুলো ফেরত পাবে। এই আশা তাকে বাগানে মন দিয়ে কাজ করতে উৎসাহিত করবে। সবচেয়ে বড় কথা, সমাজ একটি উৎপাদনশীল বাগান ফিরে পেল, যা চিরতরে ধ্বংস হয়ে যেতে পারত। এই রায়টি শোনার পর পুরো রাজদরবারে আনন্দের বন্যা বয়ে গেল। কৃষক এবং মেষপালক উভয়েই এই রায়ে অত্যন্ত খুশি হল। কৃষক খুশি কারণ সে তার প্রিয় বাগানটি আবার ফিরে পাবে, আর মাঝে মেষগুলো দিয়ে তার সংসার চলবে। মেষপালক খুশি কারণ সে তার ভুল শুধরে নেওয়ার একটি সুযোগ পেল এবং তার সম্পদ ফিরে পাওয়ার একটি সুযোগ পেল। হজরত দাউদ আলাইহিসাল্লাম তার পুত্রের এই অসাধারণ এবং প্রজ্ঞাপূর্ণ রায় শুনে আনন্দে আত্মহারা হলেন। তিনি সাথে সাথে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে সুলাইমান আলাইহিসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুম্বন করলেন। তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন, হে আমার পুত্র, আল্লাহ তোমাকে যে জ্ঞান দান করেছেন তা সত্যি বিস্ময়কর। তোমার এই রায়ই চূড়ান্ত রায় হিসাবে কার্যকর করা হবে। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তাকে এমন একজন সুযোগ্য উত্তরাধিকারী দান করেছেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই যুগান্তকারী রায় সাথে সাথেই কার্যকর করা হল। মেষপালক তার মেষের পাল কৃষকের হাতে তুলে দিল এবং বুক ভরা অনুতাপ ও নতুন করে শুরু করার সংকল্প নিয়ে সেই ধ্বংসপ্রাপ্ত বাগানে প্রবেশ করল। যে হাত দিয়ে সে মেষ চড়াত, সেই হাত দিয়েই সে এখন মাটি খুঁড়তে শুরু করল। সে মাটি সমান করল, নতুন বীজ সংগ্রহ করল এবং আল্লাহর নাম নিয়ে সেগুলো রোপণ করল। দিন রাত সে কঠোর পরিশ্রম করতে লাগল। প্রতিদিন ভোরে উঠে সে পানি সেচ দিত, আগাছা পরিষ্কার করত। প্রখর রোদে তার পিঠ পুড়ে যেত, কিন্তু সে থামত না, কারণ সে জানত এই বাগানটি আগের অবস্থায় না ফেরা পর্যন্ত সে তার মেষগুলো ফেরত পাবে না। এটি ছিল তার ভুলের প্রায়শ্চিত্ত। এই পরিশ্রম তাকে দায়িত্বশীলতা শেখাচ্ছিল। সে বুঝতে পারছিল অন্যের সম্পদের ক্ষতি করা কতটা ভয়ানক অপরাধ এবং তা পূরণ করতে কতটা ঘাম ঝরাতে হয়। অন্যদিকে কৃষকটি তার বাড়িতে মেষগুলো নিয়ে গেল। প্রতিদিন সে মেষগুলো চড়াতে নিয়ে যেত। মেষের তাজা দুধ দোহন করে সে তার সন্তানদের খাওয়াত। অতিরিক্ত দুধ বাজারে বিক্রি করে সংসারের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনত। মেষের পশম দিয়ে তার স্ত্রী শীতের পোশাক তৈরি করত। কয়েক মাস পর বেশ কয়েকটি মেষ নতুন বাচ্চার জন্ম দিল। কৃষকের উঠোন মেষের ছানায় ভরে গেল। তার সন্তানদের মুখে হাসি ফুটল। সে আল্লাহর কাছে প্রতিদিন শুকরিয়া আদায় করত এমন সুন্দর একটি ব্যবস্থার জন্য। এভাবেই কেটে গেল বেশ কয়েকটি মাস। ঋতু পরিবর্তন হল। আল্লাহর অশেষ রহমতে এবং মেষপালকের অক্লান্ত পরিশ্রমে সেই শ্মশান হয়ে যাওয়া বাগানটিতে আবার প্রাণের সঞ্চার হল। নতুন চারাগুলো বড় হল, তাতে সবুজ পাতা গজালো। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি উপস্থিত হল। বাগানের গাছগুলোতে থোকা থোকা নতুন ফল ধরল। বাগানটি ঠিক সেই রাতের আগের মতো সতেজ এবং সুন্দর হয়ে উঠল, যেমনটি মেষগুলোর ধ্বংসযজ্ঞের আগে ছিল। মেষপালকের চোখে সেদিন আনন্দের অশ্রু। সে ছুটে গেল হজরত দাউদ আলাইহিসসালাম
এবং সুলাইমান আলাইহিসসালামের দরবারে। সে গিয়ে জানালো যে তার দায়িত্ব সে পালন করেছে। সাথে সাথে দরবারের পরিদর্শকরা এসে বাগানটি পরীক্ষা করলেন এবং নিশ্চিত করলেন যে বাগানটি সম্পূর্ণভাবে পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এবার চূড়ান্ত হস্তান্তরের পালা। কৃষক আনন্দে দৌড়ে এলো তার বাগানের কাছে। তার চোখের সামনে তার হারানো স্বপ্ন আবার জীবন্ত হয়ে উঠেছে। সে মেষপালকের মূল মেষগুলোকে তাকে বুঝিয়ে দিল। মেষপালক তার হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। আর চুক্তির শর্তানুযায়ী এই সময়ে যে মেষগুলোর জন্ম নিয়েছিল তা কৃষক নিজের কাছে রেখে দিল, যা তার জন্য একটি অতিরিক্ত পুরস্কার হয়ে রইল। উভয় পক্ষই হাসি মুখে এবং পরম সন্তুষ্টি নিয়ে নিজ নিজ পথে ফিরে গেল। সমাজে কোনো ক্ষোভ রইল না, কেউ গরিব হল না, কোনো সম্পদ ধ্বংস হল না। এটিই ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক বিচারের বাস্তবায়ন। আল্লাহ দেওয়া প্রজ্ঞার এর চেয়ে সুন্দর ব্যবহার আর কি হতে পারে। এই ঘটনাটি প্রমাণ করল যে ইসলাম কেবল শাস্তির ধর্ম নয়, বরং এটি একটি সমাধানের ধর্ম, যা সমাজকে টিকিয়ে রাখে এবং মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে বর্ণিত হজরত সুলাইমান আলাইহিসসালামের এই চমৎকার ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবন, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার জন্য এক বিশাল শিক্ষণীয় অধ্যায়। সূরা আল আম্বিয়ার ৭৮-৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করে আমাদেরকে যে বার্তা দিয়েছেন, আসুন তা আমাদের অন্তরে গেঁথে নিই। প্রথম শিক্ষাটি হল প্রকৃত জ্ঞান এবং প্রজ্ঞার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত দাউদ আলাইহিসসালাম একজন মহান নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই নির্দিষ্ট বিষয়ে কিশোর সুলাইমান আলাইহিসসালামকে অধিক প্রজ্ঞা দান করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ আমাদের বুঝিয়েছেন যে জ্ঞান বয়সের উপর নির্ভর করে না, এটি আল্লাহর দান। তাই আমাদের উচিত প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি সংকটে অহংকার না করে আল্লাহর কাছে সঠিক পথের নির্দেশনা চাওয়া। দ্বিতীয় শিক্ষাটি হল পিতা এবং সন্তানের চমৎকার সম্পর্ক এবং আদব। সুলাইমান আলাইহিসসালাম তার পিতার রায়ের সাথে দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু তিনি তা করেছিলেন সর্বোচ্চ সম্মান ও শিষ্টাচার বজায় রেখে। তিনি পিতাকে অপমান বা ছোট করেননি। আবার দাউদ আলাইহিসসালামও অহংকার করেননি যে আমি পিতা, আমি নবী, আমার রায় চূড়ান্ত, বরং তিনি সত্য এবং উত্তম প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেছেন। আমাদের বর্তমান সমাজে পরিবারগুলোতে যদি এই পারস্পরিক শ্রদ্ধা ও সত্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকত, তবে কতই না সুন্দর হতো। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল ইসলামে ন্যায় বিচারের ধারণা। আধুনিক বিশ্ব আজ রেস্টোরেটিভ জাস্টিস বা ক্ষতিপূরণমূলক ন্যায় বিচারের কথা বলছে, অথচ আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। প্রতিশোধ বা শুধু শাস্তির চেয়ে সংশোধন এবং পুনর্গঠন যে কতটা কার্যকরী, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। কেউ অপরাধ করলে তাকে শুধু ধ্বংস করে দেওয়া নয়, বরং তাকে সুযোগ দেওয়া উচিত যেন সে নিজের ভুল শুধরে সমাজের একজন উৎপাদনশীল মানুষে পরিণত হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হই বা রাগের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে ফেলি। সেই সব মুহূর্তে আমাদের উচিত সুলাইমান আলাইহিসসালামের এই প্রজ্ঞার কথা স্মরণ করা। আমাদের সমাধানগুলো যেন ধ্বংসাত্মক না হয়ে গঠনমূলক হয়। আমাদের ঈমানকে দৃঢ় করতে হবে এই বিশ্বাসে যে কোরআনের প্রতিটি আয়াত এবং প্রতিটি কাহিনী আমাদের জন্য হেদায়াত এবং আলোর দিশারি। যদি এই সত্য এবং ঈমান ভিত্তিক গল্পটি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, আপনাদের চিন্তায় নতুন কোনো দুয়ার খুলে থাকে, তবে ভিডিওটি অবশ্যই আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইসলামের এই সুন্দর এবং প্রজ্ঞাপূর্ণ বার্তাগুলো ছড়িয়ে দেওয়া আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের মতো প্রজ্ঞা, ধৈর্য এবং ন্যায়পরায়ণতা দান করুন। আমাদের অন্তরে কোরআনের আলো প্রজ্বলিত করুন এবং আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কোরআনের এমন আরও বিস্ময়কর সত্য কাহিনী নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।